মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে বড় ধরনের ঘটনা সামনে এসেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলাইমানি নিহত হয়েছেন। আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানায়, আমেরিকান জায়নিস্ট শত্রুদের হামলায় সোলাইমানির মৃত্যু হয়েছে। এই স্বীকারোক্তি এমন এক সময় এলো যখন ইসরায়েলের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ইরানের উচ্চ পর্যায়ের নেতাদের টার্গেট করার দাবি করা হচ্ছিল। এর আগে ইসরায়েল দাবি করেছিল পৃথক হামলায় শুধু সোলাইমানি নয়, ইরানের জাতীয় কাঠামোর গুরুত্বপূর্ণ ব্যক্তি আলী লারিজানিকেও হত্যা করা হয়েছে। তবে আইআরজিসির প্রকাশিত বিবৃতিতে লারিজানির বিষয়ে কোনো উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ফলে তার অবস্থান বা প্রকৃত পরিস্থিতি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে লারিজানিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে জল্পনা। ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের এই প্রধান দীর্ঘদিন ধরে দেশটির ক্ষমতার বলয়ে একজন গুরুত্বপূর্ণ ও তুলনামূলকভাবে বাস্তববাদী মুখ হিসেবে পরিচিত। রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে তার অভিজ্ঞতা ব্যাপক। এমনকি তিনি পশ্চিমা বিশ্ব, বিশেষ করে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দার্শনিক ইমানুয়েল কান্টের ওপর বই লেখার মধ্য দিয়ে তার বুদ্ধিবৃত্তিক পরিচয়ও স্পষ্ট হয়েছে। তবে সাম্প্রতিক সময় তার বক্তব্য ও অবস্থানে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা গেছে। গত 1 মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে লারিজানি কঠোর ও জ্বালাময়ী ভাষণে প্রতিক্রিয়া জানান। তার সেই বক্তব্য ইঙ্গিত দেয় যে ইরানের অভ্যন্তরের প্রতিশোধ ও কঠোর অবস্থানের প্রবণতা জোরদার হচ্ছিল। বিশ্লেষকরা বলছেন, ইরানের ধারাবাহিক টার্গেটেড হামলার দাবি এবং ইরানের পক্ষ থেকে আংশিক স্বীকারোক্তি, এই দুই সময়ের মধ্যে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। একদিকে উচ্চ পর্যায়ে সামরিক ও রাজনৈতিক ব্যক্তিদের হত্যার ঘটনা, অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ার সম্ভাবনা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা আরো ঘনীভূত হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এখন লারিজানির অবস্থান এবং পরবর্তী প্রতিক্রিয়ার দিকে গভীরভাবে নজর রাখছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।